পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে। হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহ যা হালাল করেছেন তোমাদের লাগি, হারাম করো না সেই সব পবিত্র বস্তুকে, আর করো না সীমা অতিক্রম। নিশ্চয় আল্লাহ ভালোবাসেন না সীমা অতিক্রমকারীদের। আর তোমরা খাও তাহা থেকে যেসব পবিত্র ও হালাল বস্তু প্রদান করেছেন আল্লাহ তোমাদেরে, আর ভয় করো সেই আল্লাহকে যার প্রতি তোমরা করেছ বিশ্বাস স্থাপন। আল্লাহ তোমাদেরে ধরবেন না তোমাদের অসত্য কসমের লাগি, কিন্তু তিনি ধরিবেন তোমাদেরে তোমাদের সত্য কসমের তরে। অতএব তার কাফফারা এই যে 10 জন মিসকিনকে প্রদান করিবে তোমাদের পরিবারের খাদ্যের মতো মধ্যম শ্রেণীর খাদ্য, অথবা বস্ত্র, কিংবা আজাদ করিবে একজন ক্রীতদাসকে। আর যদি সামর্থ্য না থাকে তবে রোজা পালন করিবে 3 দিন। ইহাই তোমাদের কসমের কাফফারা। যখন তোমরা কসম করো আর রক্ষা করিবে স্বীয় কসমসমূহ, এভাবেই আল্লাহ বর্ণনা করেন তোমাদের লাগি তাহার আয়াতমালা, যেন তোমরা করো শকর জ্ঞাপন। হে যারা ঈমান এনেছ, নিশ্চয় মদ ও জুয়া ও প্রতিমা আর ভাগ্য নির্ধারক তীর, এগুলো সব নোংরা ও অপবিত্র শয়তানের কাজ ছাড়া আর কিছু নয়। অতএব বিরত হও সব থেকে, যাতে তোমরা হও সুফল প্রাপ্ত। নিশ্চয় শয়তান চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে সঞ্চারিত করিতে শত্রুতা ও বিদ্বেষ, আর আল্লাহর স্মরণ ও সালাত থেকে বিরত রাখতে। অতএব তোমরা কি নিবৃত্ত হবে? আর তোমরা আল্লাহর অনুগত হও, আর হও অনুগত রাসূলের, আর করো আত্মরক্ষা। কিন্তু যদি তোমরা ফিরিয়া যাও, তবে জানো যে আমার রাসূলের উপরে প্রকাশ্য প্রচার ব্যতীত নহে। যারা ঈমান এনেছে আর করেছে সৎকর্ম, তাদের কোনো গুনাহ নাই পূর্বে তারা যা খেয়েছে তার জন্য, যখন তাহারা মোত্তাকি হয়েছে ও ঈমান এনেছে ও করেছে সৎকর্ম। তৎপর যারা মোত্তাকি হয় ও ঈমান আনে, পুনরায় যারা মোত্তাকি হয় ও সৎ কাজ করে, আর আল্লাহ ভালোবাসেন সৎকর্মশীলদেরে। হে যারা ঈমান এনেছ, অবশ্যই আল্লাহ পরীক্ষা করিবেন তোমাদেরে এমন কিছু শিকার দ্বারা, যা তোমাদের হাতে ও বর্ষার আওতাধীন, যাতে আল্লাহ জেনে নিতে পারেন যে কে তাহাকে ভয় করে অদৃশ্যভাবে। অতঃপর যে কেহ করে সীমা অতিক্রম, তবে তার লাগি আছে শাস্তি যন্ত্রণাপ্রদ। হে যারা ঈমান এনেছ, তোমরা স্বীকার করো না এহরাম বন্ধনকালে, আর যে কেহ তোমাদের মধ্যে স্বেচ্ছায় তা বধ করিবে, তবে পশু থেকে যা বধ করা হয়েছে তার বদলা তৎসদৃশই। তোমাদের অন্তর্গত 2 জন সুবিচারক যা আদেশ করে, সেই হাদিয়া পৌঁছিয়ে দিবে কাবায়, অথবা তার কাফফারা বাবদ খাওয়াবে কজন মিসকিনকে, অথবা রোজা পালন করিবে তদনুরূপ, যেন সে স্বীয় কর্মের প্রতিফল আস্বাদন করে। যা গত হয়েছে আল্লাহ তা ক্ষমা করেছেন। যে ফিরে যাবে, আল্লাহ তার থেকে গ্রহণ করিবেন প্রতিশোধ, আর আল্লাহ পরাক্রান্ত প্রতিশোধ গ্রহণকারী। তোমাদের লাগি হালাল করা হইয়াছে সমুদ্র শিকার ও তা ভক্ষণ করা, তোমাদের ও মুসাফিরদের ভোগের জন্য। আর তোমাদের লাগি হারাম করা হইয়াছে স্থল শিকার এহরাম কাল পর্যন্ত। আর ভয় করো সেই আল্লাহকে যাহার দিকেই একত্রিত করা হবে তোমাদেরকে। আল্লাহ পবিত্র গৃহ কাবাকে করেছেন মানুষের লাগি নিরাপদ, আর সম্মানিত মাসসমূহকে ও কোরবানির লাগি কাবায় প্রেরিত ও গলায় মালা পরানো পশুকেও। ইহা এজন্য যে, যাতে তোমরা জানো যে নভমণ্ডল ও ভূমণ্ডলে যাহা আছে আল্লাহ তা জানেন, আর নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী। তোমরা জানো যে অবশ্যই আল্লাহ কঠোর শাস্তিদাতা, আর নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল করুণাময়। রাসূলের উপরে তো নহে প্রচার ব্যতীত, আর আল্লাহ জানেন তোমরা যা প্রকাশ করো আর যা করো গোপন।
বলো তুমি, সমান নয় নাপাক ও পাক, যদিও নাপাকের প্রাচুর্য তোমাকে করে চমৎকৃত। অতএব আল্লাহকে ভয় করো, হে জ্ঞানবানগণ, যেন তোমরা হও সুফলপ্রাপ্ত। হে যারা ঈমান এনেছ, তোমরা প্রশ্ন করো না বহু বিষয়ে। যদি তা ব্যক্ত করা হয় তবে তোমাদের খারাপ লাগবে, আর যদি কোরআন নাজিলের কালে তা জিজ্ঞাসা করা হয় তবে তা সব প্রকাশ করা হবে কাছে তোমাদের। আল্লাহ সে সবই দিয়েছেন ক্ষমা করে, আর আল্লাহ পরম ক্ষমাশীল ও সহিষ্ণু। নিশ্চয় তোমাদের পূর্বের এক কওম করেছিল প্রশ্ন এরূপ, তৎপর তারা তাতে হয়ে গিয়েছিল অবিশ্বাসী। আল্লাহ প্রচলন করেননি বহিরা অথবা সায়েবা কিংবা ওসিলা অথবা হামির, কিন্তু যারা কাফের তারাই আল্লাহর প্রতি করে মিথ্যা আরোপ, তাদের অধিকাংশই বোঝে না। আর যবে তাহাদেরে বলা হয় যে তোমরা আল্লাহ যা নাজিল করেছেন এসো তদ্দিকে ও দিকে রাসূলের, তারা বলে মোদের লাগি যথেষ্ট তাহাই, যার উপর মোরা পেয়েছি মোদের পিতৃপুরুষদেরে। কিন্তু তা তবুও কি, যদিও তাদের পিতৃপুরুষদের ছিল না কোনোই জ্ঞান ও তারা ছিল না সুপথপ্রাপ্তও। হে যারা ঈমান এনেছ, তোমরা গ্রহণ করো স্ব স্ব আত্মরক্ষিকা, যখন তোমরা হেদায়েত পাও তখন। যে পথ ভ্রষ্ট হয়েছে সে তোমাদের ক্ষতি করিতে পারিবে না কোনই। আল্লাহরই দিকে প্রত্যাবৃত হতে হবে তোমাদের সকলকেই। তারপর তিনি তোমাদের জানিয়ে দিবেন যা তোমরা করতে। হে যাহারা ঈমান এনেছ, যখন তোমাদের মধ্যে কারো মৃত্যু উপস্থিত হয় তখন ওসিয়তকালে তোমাদের মধ্যস্থ দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রেখো। যদি তোমরা সফরে থাকো আর তোমাদের মৃত্যুর বিপদ উপস্থিত হয়, তবে তোমাদের ছাড়া অন্য লোকদের মধ্য থেকে দুজন সাক্ষী রাখবে। যদি তোমাদের সন্দেহ হয় তবে সালাতের পর উভয়কে দাঁড় করাও। তারা উভয়ে আল্লাহর কসম করিবে যে আমরা এর লাগি গ্রহণ করিব না মূল্য, যদিও সে হয় আত্মীয়। আর আমরা গোপন করিব না কসম আল্লাহর, যেহেতু আমরা তাতে নিশ্চয়ই হব পাপীদের অন্তর্ভুক্ত। অতঃপর যদি জানা যায় যে তাহাদের দুজনই হয়েছে পাপে বিজড়িত, তাহলে যাদের স্বার্থহানি হয়েছে তাদের মধ্য থেকে নিকটাত্মীয় অপর দুজন দাঁড়িয়ে যাবে আর আল্লাহর কসম করিবে যে অবশ্যই মোদের সাক্ষ্য তাদের সাক্ষ্য অপেক্ষা অধিক সত্য। আর আমরা করিনি সীমা লঙ্ঘন, অন্যথায় আমরা অবশ্যই হব অন্তর্ভুক্ত জালিমদের। ইহা এজন্যই সমীচীন যে এতে তারা সাক্ষ্যদান করিবে সত্যভাবে, অথবা আশঙ্কা করিবে যে তাহাদের সাক্ষ্যের পরে হাজির করা হবে অন্য সাক্ষ্য। আল্লাহকে ভয় করো আর শোনো, আর আল্লাহ হেদায়েত করেন না দুষ্কর্মকারী কওমকে। নিশ্চয় আল্লাহ সত্য বলেছেন।